জয় বাবা কেদার, হর হর মহাদেব। আমরা বাবা কেদারের উদ্দেশ্যে হাঁটা পথে রওনা দিয়ে দিয়েছি। ওকে, গৌরীকুণ্ডের রুম ছেড়ে ফেলেছি। এরপরে একটা লাগেজ আছে গৌরীকুণ্ডের রুমে, আর একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা নিয়ে যাচ্ছে উপরে। ওকে, প্রথম দিকটা একটু কষ্ট হবে আপনার, তারপরে অ্যাডজাস্ট হয়ে যাবে। বরফের পাহাড়, কি অপূর্ব দৃশ্য। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এখানে ছবি তোলার জন্য, এবং সবাই মোটামুটি একটু রেস্ট নিচ্ছে, ছবি তুলছে, কেউ ওআরএস খাচ্ছে। ঠিক আছে, তো অনেকটা জার্নি, অনেকটা লং জার্নি। ঠিক আছে, 23 কিলোমিটার 25 কিলোমিটার প্রায়। আপনাকে একটু একটু থেমে থেমে হেঁটে হেঁটে যেতে হবে। ঠিক আছে, এবং কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, আস্তে 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 ধীরে ধীরে যেতে হবে, তাহলে অনেক ইজিলি আপনি কিন্তু পৌঁছে যাবেন। ওকে, এবং দৃশ্যটা দেখুন পুরোটা। ক্লান্ত, পরিশ্রান্ত, সবাই 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 শান্ত। এদিকে রকেট ডায়লগ, ভাই কিছু বল। বলছে কি বলে, আমি কিন্তু আপলোড করবো। ভাঙো না, মচকাও না, মচকানো চলবে না। ঠিক আছে, বেঁকে যাও তাও চলবে। এটা আমার ব্যাগ, লাঠি। আমার হাতে একটা করে ব্যাগ আছে, লাঠি আছে। আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে চলে এসেছি, অনেকটা রাস্তা। এবং যারা আসবেন কেদারনাথ, তারা অবশ্যই 1 মাস ধরে হাঁটা আগে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে অনেক ইজি হবে। এবং যদি স্মোকিং করে থাকেন তাহলে সেটা লেফট করার চেষ্টা করবেন, কারণ স্মোকিং করলে আপনার গতিটা কিন্তু কমিয়ে দেবে হাতে। দুপুদা বলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। ভিডিওতে যত ইজিলি কেদারনাথ ব্লগ দেখা যায় ততটা কিন্তু ইজি নয়, অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা এফোর্ট দিতে হয়। ইজিলি দেখাটা সহজ। ওকে, রামবাড়াতে ডলি এসছে এবং সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা সবাই প্রসাদের টেস্ট কিন্তু দুর্দান্ত। রামবাড়া থেকে ডলি কেদারনাথ যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রামবাড়াতে প্রসাদ খেয়ে তারপরে হাঁটা আবার শুরু করেছি। এবং এইটা হচ্ছে দেখুন রাস্তা। ঠিক আছে, এবং এটা ঘোড়াদের জন্য। ঠিক আছে, এই রাস্তাটা ঘোড়াদের জন্য, এবং ওটাও যাচ্ছে রাস্তাটা। আর আমরা কিন্তু ওই রাস্তাটাও যাচ্ছি না, আমরা এই রাস্তাটা। ঠিক আছে, একটা সময় আসবে যখন মানুষ আর ঘোড়া কিন্তু একই রাস্তাতে হাঁটবে। ঠিক আছে, এটাই ব্যাপার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, প্রচুর এনার্জি রাখতে হবে, হিউজ পরিমাণে এনার্জি রাখতে হবে। মানে এনার্জিটা না যতক্ষণ না রাখছেন আপনি, ততক্ষণ কিন্তু সেই লেভেলের পারফরমেন্সটা আপনি কিন্তু দিতে পারবেন না হাঁটার জন্য। ওকে,
বরফ দেখেছি ভাই ভিজে, এইখানে এরকম বরফ আমি দেখবো ভাবতে পারিনি। সত্যি এটা স্বপ্ন 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 স্বপ্ন। এবং ঘোড়াদেরকে সাইড করে দিতে হবে আপনাকে, এবং চারিদিকে আপনি সেইভাবে ফিল করতে পারলে স্বর্গ মনে হবে আপনার। দেখুন জায়গাটা, দেখছেন কষ্ট আছে, সেরকম একটা বিশাল জার্নিও আছে। এখানের ওয়েদার যেমন তেমন, ঠিক আছে, কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো স্নোফল হবে। তো আপনাকে রেনকোট কিন্তু নিয়ে আসতেই হবে, আর সাথে সোয়েটার, জ্যাকেট, ঠিক আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এরকম বরফ চারিদিকে, দেখছেন বরফগুলো জমা হয়ে আছে। দীপুদা, হর মহাদেব। আপনি ফিল করবেন স্বর্গে আছি আমরা, রিয়েলি। মানে এত সুন্দর, এত সুন্দর, মানে মনে হবে আপনার যে অরিজিনাল সত্যি স্বর্গ বলে কিছু থাকতে পারে, এটা কিন্তু আপনার ফিল হবে। ওকে, আর পুরোটা মেঘে ঢাকা হয়েছে। আমরা ওইখানে যাবো, ওইখানে। বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড জোরে কেদারনাথে। এই দেখুন চারিদিকের অবস্থা, দেখছেন 1:46 বাজছে দুপুরবেলা। এখন প্রচুর বৃষ্টি পড়ছে, কিন্তু কেদারনাথের ওপরে প্রচুর বৃষ্টি পড়ছে, এবং সবাই কিন্তু আমরা আটকে গেছি, ঠিক আছে। তাঁবুর ভেতরে আছে সবাই, এবং চায়ের সাথে সাথে সবাই আটকে গেছে, সবাই আটকে গেছে। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পেয়েছেন কি অবস্থা, এবং মুখ দিয়ে হাফ উঠছে কিন্তু। প্রচন্ড জোরে বৃষ্টি, তার সাথে হচ্ছে একদম ঠান্ডা ওয়েদার, ঠিক আছে, এবং তার সাথে এই বরফের রাস্তা দেখুন, এই দেখুন এই হচ্ছে বরফের রাস্তা, এবং এইটা এইদিক দিয়ে পেরোতে হবে। আর এখানে যে রেনকোটটা আছে সেই রেনকোটটা অনেকটা চড়া, সেই জন্য আবার এক্সট্রা রেনকোট আপনাকে কিনতে হয়েছে, ঠিক আছে। উপরের দিকে যত আপনি যাবেন তত জিনিসের দাম কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এবং গৌরীকুণ্ডে যে রেনকোটের দাম 100 টাকা, সেখানে এখানে হচ্ছে 250 টাকা, ঠিক আছে। এই রেনকোটের দাম কিন্তু 250 টাকা। ওকে, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। দেখুন বরফটাকে ভাঙছি, দেখুন একবার, ঠিক আছে, জমে গেছে পুরো। হ্যাঁ, আরেকটা বরফের নদী দেখুন, দেখছেন ওইদিকে দেখুন, দেখে মনে হচ্ছে কৈলাস। প্রচন্ড ঠান্ডা হাওয়া, প্রচন্ড প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া, স্বর্গ। আমরা চলে এসেছি নন্দীবাস ক্যাম্পে, এখান থেকে খুবই কাছে। ওকে, এই হচ্ছে রাস্তার অবস্থা, ঠিক আছে। এইভাবে আপনাকে হেঁটে যেতে হবে,
आइए सर, आइए आइए, चाय দেখুন রাস্তাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। चाय নন্দী বেস ক্যাম্পের সামনে আমরা চা খেতে বসেছি এবং সবাই মোটামুটি চা নিয়ে নিয়েছি। 4% था ना। আর কত কিলোমিটার আছে ছোটদা? 1 কিলোমিটার নন্দী বেস ক্যাম্প থেকে মাত্র 1 কিলোমিটার। আর 500 মিটার বাকি আছে কেদারনাথের মন্দির পৌঁছতে। আর এখানে কিন্তু টোকেন কাটা হয়, ঠিক আছে? দেখুন টোকেনের লাইন দেখুন, এখানে হচ্ছে টোকেন কাটা হয়। ওকে, এবং দেখুন ওই রাস্তা ধরে গেলেই আমরা কেদার বাবার কাছে পৌঁছে যাব, ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা, হিউজ পরিমাণে ঠান্ডা, মানে আমি হাঁটলেই গরম লাগছে, ঘাম দিচ্ছে, এবং সেই কারণের জন্য আমি মানে বেশি কিছু পরতে পারিনি, ঠিক আছে? শীতের বেশি কিছু জিনিস পরতে পারিনি। ওকে, এবং পাশাপাশি প্রচুর জায়গাতে ক্যাম্প আছে, সেখানে আপনি থাকতে পারেন। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কেদারনাথ আসবেন ঠিকই, বাট অনেক বেশি জামা কাপড় বা অনেক বেশি খাবার কিন্তু নিয়ে আসবেন না। এখানে খাবারের দাম কিন্তু প্রচুর, হিউজ পরিমাণে খাবারের দাম প্রচণ্ড বেশি, ঠিক আছে? একটা চায়ের দামই ধরুন 30 টাকা, ঠিক আছে? একটা নর্মাল পরোটার দামই ধরুন 70 টাকা, ঠিক আছে? প্রচুর দাম, প্রচুর হিউজ পরিমাণে। কেদার বাবাকে দেখার জন্য, কেদার মন্দিরে প্রবেশ করার জন্য টোকেন কাটতে হবে আপনাকে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়িতে উঠেই দেখতে পাবে মন্দির। ওকে, প্রচুর এনার্জি রাখতে হবে বস, প্রচুর এনার্জি রাখতে হবে। বারবার বলছি আমি এক কথা। সিঁড়িতে উঠেই দেখতে পাচ্ছি সুন্দর কিছু দৃশ্য। আহা, অপূর্ব অপূর্ব এই দৃশ্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেদারনাথ মন্দিরে। টাইপ হর হর মহাদেব। -2 ডিগ্রি ঠান্ডা, বিশ্বাস করুন, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমি এখন কেদারনাথ। আজকে আমার জন্মদিনে সব থেকে বড় উপহার হচ্ছে আমি এখন কেদারনাথে। জয় বাবা কেদার, হর হর মহাদেব।